আপনাদেরকে অনুরোধ যে আমার অনুরোধটা রাখবেন আপনারা। আগামীকালকে যেভাবে হোক, অ্যালার্ম দিয়ে হোক বা মুকুট দিয়ে বাইরে হোক, আপনি 4টায় ঘুম থেকে উঠবেন, ঠিক আছে? উঠা আপনি মসজিদে যাবেন। জামাত এর আগে তো গোসলের প্রয়োজন থাকতে পারে, উজুর প্রয়োজন থাকতে পারে, যে এটাই হোক, সকালে উঠে গোসল করলে কিন্তু খুব মজা, আপনি করলে দেখবেন ভালো লাগবে। তা এখন করে আপনি কি করবেন, সুন্দর পোশাক পরে একটু আতর টাতর যেভাবে পছন্দ আপনার লাগায় আপনি সুন্দরভাবে মসজিদে যাবেন। ওকে, রাজি সবাই? আচ্ছা, তারপরে গিয়ে গুনবেন কয়টা লোক আসছে, মানে আপনি দেখার জন্য যাবেন আর কি, নামাজ পড়ার জন্য না, বুঝেন নাই কথা? আর যদি পড়েন তা তো ভালো, ঠিক আছে। তো পড়ে দেখবেন গুইনা কয়জন আছে, ঠিক আছে, দেখা তারপরে রাস্তায় যাবেন নামাজ শেষে, যাই দেখবেন রাস্তায় কয়টা লোক আছে। আমার কথা বুঝতে পারছেন? তারপরে এই যে সকালে যারা ব্যায়ামের জন্য বেরায় এরকম কয়জন আছে, তা এইটা দেখলে আপনি দুইটা জিনিস বুঝে যাবেন। এক হলো মানে জান্নাতে যাওয়ার বা পরকালের চিন্তা কয়জন করে, আর পৃথিবীতে সুস্থ থাকার চিন্তা কয়জন করে। তো যারা ধরেন ওইখানে জামাতে সামিল হয়েছে তাদের ভিতরে একটু চিন্তা আছে, আর যারা মনে করেন ওই যে সুস্থ থাকতে চায় তারা একটু সকালে হাঁটতে টাটতে বেরোয়ছে। তবে ওই যেটা বললো উনি যেটা বললো এটাও ঠিক, যে অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদে যে কজন আছে তার চেয়ে রাস্তায় বেশি আছে, তবে আসলে এলাকায় যা আছে তার চেয়ে রাস্তায় আছে খুবই সামান্য। আর এলাকার সবাই মিলে বেরোইলে রাস্তায় মিছিল, মানে এখন যদি সত্যি সত্যি ভাই আমার কথায় সবাই রাজি হয়, আমি সকালে দৌড়াইতে পারব না, কারণ দৌড়ামো যে কেমনে দৌড়ামো, মানে মিছিল ঠেলে দৌড়ানো যায় আরাফাতের ময়দানের মতো অবস্থা হবে, বুঝলেন নাই? হজে গেলে দেখছেন না কি অবস্থা হয়। হ্যাঁ, তো তাহলে মানুষ যে মানে পরকালের চিন্তা করে না, এটা আমরা কি বুঝলাম এটা থেকে? বা কালকে আপনারা যাবেন তো নাকি, কথা দিচ্ছেন? আচ্ছা, তাহলে আপনারা এই উত্তরটা দিয়েন কালকে, আগামীকালকের ভিডিওতে কমেন্টের মধ্যে বলবেন যে আমি আজকে গেছি সকালে নামাজে, আমার মুসল্লি কয়জন ছিল, মানে কয় কাতার হয়েছে, 2 বা 2.5, হ্যাঁ, বা 3 সাড়ে 3 আমারে জানাবেন। আর রাস্তায় কয়জন আছে গুনে আসতে হবে, যে রাস্তায় আছে, রাস্তা ফাঁকা ছিল, বা একটা ছবি তুলবেন রাস্তায় কয়জন আছে। হ্যাঁ, তো দেখবেন রাস্তাও ফাঁকা, মসজিদও ফাঁকা। কিন্তু যদি প্রতিটা লোককে বাড়ি বাড়ি যে জিজ্ঞাসা করেন ভাই জান্নাতে যেতে চান, কয় ইয়েস। ভাই সুস্থ থাকতে চান, ইয়েস। কিন্তু তারা আসলে চায় না, মিথ্যা কথা। সে ভাবে সে চায়, আসলে চায় না। সে ভাবে সে সুস্থ থাকতে চায়, আসলে চায় না। তো বেশিরভাগের সফটওয়্যার এরকম, সে করে একটা, ভাবে আর একটা, এবং নিজেকে নিজে কোনোদিন বিচার করে না, সেলফ অ্যাসেসমেন্ট নাই, নিজের সেলফ অ্যাসেসমেন্ট নাই, যে আমি এই কাম করি, আমি এইটা পাওয়ার যোগ্য, এইটা কারোর মধ্যে নাই। দেখেন জিজ্ঞেস করে আছে কিনা। তো এই জন্য আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এটার জন্য সবচেয়ে ভালো টাইম হলো ফজরের পর। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।